নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আমাদের রোজ রোজ রুটি পরোটা খেতে আর ভালো লাগেনি, তাই আজ আমি বানালাম একটা নতুন ধরনের রেসিপি। এটা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে আর খেতেও দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি শুকনো লঙ্কাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা একটু পাতলাই হবে। এটা হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এখানে নিচ্ছি 1 বাটি ময়দা, আর ওই বাটিরে হাফ বাটি আটা। আপনারা চাইলে শুধু ময়দারও করতে পারেন বা শুধু আটারও করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কিন্তু আটা আর ময়দা যদি একসাথে করেন তাহলে টেস্টটা দারুণ হয় আর একটা হেলদি নাস্তাও হয়। 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। ময়ানটা ভালো করে দিয়ে দিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। যেরকম আমরা রুটি পরোটার ডো তৈরি করি সেইভাবে ডোটা তৈরি করব। ডোটা হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি 4টা সেদ্ধ আলু। আলুটা কিন্তু ছোট সাইজ, ওই জন্য 4টা নিয়েছি, আর মিডিয়াম সাইজ হলে 2টো নিলেই হবে। এরপর গ্রেটারের বড় দিকটা এইভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এরপর 2টো সিদ্ধ ডিমকে গ্রেট করে নিচ্ছি। আলু আর ডিম গ্রেট করা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর দিচ্ছি চাট মশলা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। এরপর সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ধনে পাতাও দিতে পারেন, তো আমার হাতের কাছে নেই, ওই জন্য আমি আর দিলাম না।
ভালো করে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এরপর এটাকে আমি দুটো লেচিতে ভাগ করে নিচ্ছি। এখানে আটা বা ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এটাকে এইভাবে বড় করে বেলে নিয়েছি। এরপর এই পুরটা দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর পুরটা দিয়ে দিয়েছি। এরপর এইভাবে ফোল্ড করে দেব। হাত দিয়ে হালকা এইভাবে চেপে দিলে এগুলো জয়েন্ট লেগে যাবে। এখানের কোনো জলের দরকার নেই। হালকা এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। এরপর একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে সবগুলো কেটে নিয়েছি। যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটাকে একটু নেড়ে দিচ্ছি, না হয় নিচে বসে যাবে। এরপর এগুলো এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি, দিয়ে করে ছেড়ে দেব। আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট এক পাশটা রাখার পর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এগুলো তুলে নিচ্ছি, হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে, আর কত সহজে হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।